আসসালামু আলাইকুম গাইস, আজকে নতুন রেসিপি করে আমি তোমাদেরকে দেখাবো। এই যে সোয়াবিন, এই যে গরম পানিতে দিয়ে দিলাম। এই যে আমি আগে ডিমটা আগেই দিয়ে দিয়েছিলাম, ফুটছিল ওই জন্য। আজকে তোমরা খেয়েছো কি না খেয়েছো আমি বলতে পারছি না। তো আমি ডিমের সঙ্গে সোয়াবিন সবাই খাই, সোয়াবিন সবাইয়েরই ফেভারিট। তো এই যে সোয়াবিনটা আমি বানাবো আজকে, ডিমের মধ্যেই বানাবো আজকে। ওইটাই হলো নতুন রেসিপি। এই যে ডিম ভাজা হয়ে গেছে, এই যে এটা তুলে নিচ্ছি। এই যে এর মধ্যে সোয়াবিনটাকে ভেজে নিব। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন লাল হয়ে যাবে, তারপরে মশলা দেব। লাল হয়ে গেছে, এই যে টমাটোটা দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা গলে গেছে, টমাটোটাও গলে গেছে। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। হয়ে গেছে এটা। এবার এই যে এটা দিয়ে দেবো। এই যে ধনে গুঁড়ো, তেজপাতা, গরম মশলা, তারপর হলুদ, তারপরে নুন, তারপরে এই যে মরিচের গুঁড়ো। এই যে মশলা কষানো হয়ে গেছে, এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে, এই যে কালারটা দেখো, এই যে কষানো হয়ে গেছে। এই যে এবার এই যে পানিটা দিয়ে দেবো। এই ফুটে গেছে, এই যে এবার এই যে এই ডিমটা ভেজে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দিলাম। ধনের পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যেই। দশ মিনিট রাখবো, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। নতুন রান্না করেছি, এই যে ডিমে সোয়াবিনে, এই যে ঝোল ঝোল দেখতে পাচ্ছ গাইস। তোমরা সবাই দেখো, ভালো করে দেখো, কালারটাও দেখো। এই যে লাইক কমেন্ট অবশ্যই করিও। তোমরা দেখো কত সুন্দর করে বানিয়েছি। তোমরা এইভাবেই বানাবা আর এইভাবেই ফ্যামিলিকেও খিলাবা। ট্রাই করে দেখবা একবার, এইভাবে হচ্ছে কি। এই যে টাটা।